হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না বান্না করতেছি, সেই রান্না বান্নাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখো এখানে বিলের টাটকা মাছ। বিল বলতে যে ক্ষেত আছে না, ক্ষেতে যখন হাল চাষ করে আমাদের ওইদিকে, হাল চাষ করে যখন ট্রাক্টরে, তখন ওই অনেক পানি, যে ওইদিকে আমার বাবার বাড়ির ওইদিকে অনেক পানি, সেই জন্য ক্ষেতের মধ্যে অনেক পানি হয়। তো সবাই ওইখানে মাছ ধরে। তো আমার ছোট বোন ও মাছ ধরে, সেই অনেক অনেক মাছ পাওয়া যায়। সেই মাছগুলি এখানে ভাজি করতেছি। তো ওই কয়েকদিন রান্না করলাম, এখন আজকে আবার ভাজি করতেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, আবার এই পাশে রাইস কুকারে পোলাও বসিয়েছি। পোলাওটা আমি প্রথমে চুলার মধ্যে চাল ভেজে নিয়েছি, তারপর রাইস কুকারে দিয়ে দিয়েছি। আবার আরেক চুলায় আমি মাংস রান্না করতেছি, সেই মাংসর মশলাও রেডি করতেছি। আবার এই চুলায় মাছ ভাজি করতেছি, রাইস কুকারে পোলাও দিয়ে দিয়েছি। 3 জায়গায় রান্না বসিয়েছি। তো দেখো এখানে আমি সব মশলাগুলাই এখানে দিয়েছি তেলের মধ্যে। মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো মশলা এখানে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর হালকা পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর ধনিয়া দিয়ে দেব, তারপর মরিচের গুঁড়া দিয়ে দেব। সব গুঁড়া মশলাগুলো দিয়ে হয়ে গেল। বাটা মশলাগুলো তো আগে দিয়ে দিছি। এখন সবগুলা মশলা নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এদিকে মশলাগুলো কষানো হতে থাক, আর এইদিকে সব মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে মাছ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি কিছুটা। তো দেখো মাছ ভাজি অনেকটাই হয়ে গেছে। এখন দেখি পোলাওর কি অবস্থা। তো পোলাওর মধ্যে বলক আসছে, এইভাবে রেখে দিই। তো মশলার মধ্যে বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাংস দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি আবার আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংস কষানোর জন্য। কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার দেখি পোলাও কোন পর্যন্ত হইলো। তো এই পোলাও প্রায় শেষের দিকেই। এখন আরেকটু চালগুলো সিদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পাশে দেখো আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা, একদম ফ্রেশ ফ্রেশ মাছ। তো আবার চুলায় চলে আসি, তরকারি নাড়াচাড়া করে দিই। তো দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিই। আমি আসলে এমনভাবে তরকারির মধ্যে মশলাগুলো ব্যবহার করি, আমার ছোট মেয়ে আছে, 18 মাস বয়স। তো ও যেন সুন্দরভাবে খেতে পারে, ওর যেন কোনো সমস্যা না হয়, ওইভাবে আমি তরকারিগুলো রান্না করি। আমাদের রান্না বান্না আমি ওইভাবেই করি যেন ও খেতে পারে। তো দেখো এই যে পোলাও রেডি, একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে, চালগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে যে দলা পেকে যাবে দেরি হলে, সেজন্য আমি এই যে দেখো অনেক সুন্দর হয়েছে। কিন্তু গরম গরম দেখে এত বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, তুলতুলে হয়েছে। তো দেখো এই যে আবার এত শক্ত থাকলে কিন্তু আমার মেয়ের সমস্যা হবে, পেটের সমস্যা হবে, সেজন্য আমি এইভাবে রান্না করি। তো দেখো মাংসের মধ্যে ঝোল দিয়ে দিছিলাম, তো সেটা আর দেখানো হয়নি না। এই যে সুন্দরভাবে
তো দেখো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিই। রেখে দিয়ে যে মাংস সিদ্ধ হতে দিই। তো একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নিচ্ছি কি খবর, কি অবস্থা। তো আরেকটু সিদ্ধ হবে আর আরেকটু ঝোল কমবে। তো দেখো মাংস আমার হয়ে গেছে। তো এই যে দেখো মাংসের ফাইনাল লুক। এখন চুলা বন্ধ করে দিয়েছি, মাংস হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।